নমস্কার বন্ধুরা, মাম্মা উইথ আর্য চ্যানেলে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কাতলা মাছের অনেক রকম রেসিপি নিশ্চয়ই তোমরা ট্রাই করেছো, তবে আজকে আমি একটা স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। একেবারে অনুষ্ঠান বাড়ির মতো করে বানাবো কাতলা মাছের রেজালা। প্রথমেই 2 টেবিল স্পুন চারমগজ, 2 টেবিল স্পুন পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। পরে এটা মিক্সিতে পেস্ট করে নেব। 10-12টা আমন্ড ভিজিয়েছি, তবে চাইলে তোমরা কাজু বাদামও নিতে পারো। এটা হলো আদা রসুনের পেস্ট। একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে কেটে নিয়ে সামান্য জলে আমি ভাপিয়ে নেব। জলের পরিমাণটা খুব বেশি দরকার নেই দেওয়ার। 7-8 মিনিট এটাকে ভাপিয়ে নিয়েছি। জলের পরিমাণটা দেখো একেবারে কমে গেছে। ঠান্ডা হওয়ার পরে মিক্সিতে পেস্ট করে রাখলাম। চারমগজ, পোস্ত আর কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে বেটে রাখলাম। যে আমন্ডগুলো ভিজিয়েছিলাম খোসা ছাড়িয়ে সামান্য জল দিয়ে ওটাও মিক্সিতে পেস্ট করে নিয়েছি। 4 পিস কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জলটা ঝরিয়ে নিলাম। মাছের পিসগুলোতে নুন মাখিয়ে নিচ্ছি। চাইলে সামান্য লেবুর রস দিতে পারো, তবে রান্নাটায় যেহেতু আমি টক দই দেবো তাই লেবুর রসটা আমি দিলাম না। কড়াতে সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে কাতলা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে মাছটা ভাজবো, তবে এই রেসিপির জন্য মাছ খুব কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগবে না। একটা দিক মাছগুলোর ভাজা হয়ে গেছে, মাছগুলো উল্টে দিচ্ছি। দুটো দিকই ভালোভাবে ভাজা হয়ে যাবার পরে মাছটা আমি কড়া থেকে তুলে নিলাম। গ্রেভি তৈরির জন্য বাকি তেলটাতে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ, 2টো দারচিনি আর 2টো লবঙ্গ ফোড়ন দিলাম। 30 সেকেন্ড মতো ফোড়নটা নাড়াচাড়া করে নেওয়ার পরে পেঁয়াজ সেদ্ধ করে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ বাটাটা ভেজে নেব। 2-3 মিনিট পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন আর পেঁয়াজ ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 3-4 মিনিট এইভাবে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনের পেস্ট আরও খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে একে একে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিলাম স্বাদ মতো নুন, এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। প্রত্যেকটা মশলার পরিমাণ স্ক্রিনে মেনশন করে দিলাম। এই রান্নাটায় আমি হলুদ ব্যবহার করব না, মাছ ভাজার সময়ও হলুদ দিইনি, গ্রেভি তৈরিতেও হলুদ দেব না। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে আরও 2-3 মিনিট ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এবার মিনিট 5-এর জন্য চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকাটা খুলছি। দেখো মশলাটা অনেকটাই মজে গেছে, গা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে চারমগজ পোস্তর যে পেস্ট তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো। খুন্তি দিয়ে সবটা খুব ভালোভাবে মিশিয়ে দেবো। গ্যাসের ফ্লেম এখন একেবারে লো রেখেছি। সমস্ত মশলাটা এভাবে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে বাদাম বাটা দিয়ে দিলাম। বাদাম বাটার সাথে আমি 2 চামচ জল ঝরানো টক দইও দিয়েছি। এবার সবটা দেখো খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দেবো। 5 থেকে 7 মিনিটের জন্য এটা চাপা দিয়ে রাখবো। মিনিট 5 পরে ঢাকাটা খুলেছি। মশলাটা খুব ভালোভাবেই মজে গেছে, গা থেকে দেখো তেল ছাড়তে আরম্ভ করেছে। মিক্সির জারটা ধুয়ে জলটা ঢেলে দিলাম। চায়ের কাপের 1 কাপ জল আরও দিয়ে দিলাম। মোট 1.5 কাপ মতো আমি জল দিলাম। মশলার সাথে জলটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 7 থেকে 8 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। 7-8 মিনিট পরে ঢাকাটা খুললাম, দেখো গ্রেভিটা ফুটতে আরম্ভ করেছে। এখন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে গ্রেভির সাথে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে 12 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব। মিনিট 15 পরে ঢাকাটা খুললাম। মাছগুলো গ্রেভির সাথে বেশ ভালোভাবে মজে গেছে। গ্রেভিটা আগের থেকে অনেকখানি ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি। এই রান্নায় সামান্য একটু চিনি অবশ্যই দিও, চিনি দিলে সমস্ত মশলার ব্যালেন্সটা ঠিক থাকবে। শেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো কেওড়া জল। সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। এবার উপর থেকে 1 চা চামচ ঘি ছড়িয়ে দিলাম। চাপা দিয়ে মিনিট 10 এটাকে স্ট্যান্ডিং টাইম দিলে কাতলা মাছের রেজালা একদম রেডি। কাতলা মাছের এই রেজালা গরম গরম সাদা ভাতের সাথে যেরকম ভালো লাগবে, পোলাও, ফ্রায়েড রাইস অথবা ভেজ পোলাও দিয়েও কিন্তু দারুণ লাগবে। তোমাদের বিশেষ দিনে এটা বানিয়ে দেখো। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে ওপর থেকে ছড়িয়ে দিও। আর প্রত্যেকবারের মতো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, বাড়িতে রান্নাটা বানিও আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।